যা মিসবাহুন। আচ্ছা, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন। ডাক্তার সাহেব কি আজকে কি কাউকে হসপিটালের ইয়েতে রেখে আসছেন নাকি? তাহলে আপনাকে আজকে লাস্টে পড়া ধরবো। জি, রেহানা পারভিন সাহেব। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, ভালো আছে। একটু আস্তে, নয়তো তো রুগী আবার উঠে দৌড় দিবে অপারেশন থিয়েটার থেকে। না, আছি, এখন কিছুক্ষণ ফ্রি আছি হুজুর। জি জি জি, যাক ভালো। জি। বলেন, আপনি বলেন। আহ ইহা একটি চশমা। বলতে পারবেন? হ্যাঁ, পারবো, চশমা বলতে পারবো। জি, তাহলে বলেন। ইহা একটি চশমা, চশমা হচ্ছে আহ, উম, ইহা হাজিহি নাজ্জারাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে বলেন, উহা একটি টেবিল। উহা একটি টেবিল। তিলকা তয়লাতুন। তাওয়িলাতুন। তয়লাতুন, মাশাআল্লাহ, তয়লাতুন। বেশ ভালো। এরপরে বলেন। সবাই বলবেন এখন। আশা অবসর, আপনি বলেন, ইহা একটি সাইকেল। বলেন। আমি বলবো হুজুর? না, অপসরই যিনি আছেন, অপসরই। আপনি জি জি, অপসরা। সরি। হাজিহি দাররাজাতুন। আপনার নাম কি দেলোয়ার নাকি ইফতা নাকি অপসরি, কোনটা একটা ফিক্স করেন। ইফাত দিলওয়ারা। অপসরি আমার ডাক নাম। আরে বাপরে, আমাদের ক্লাসে পড়ি আছে, ডাক্তার আছে, সুপারম্যান আছে, কেউ সিজুকা আছে। সিজুকা মাত্র ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে সানি ভাই, আপনি বলেন, উহা একটি ছাতা। তিলকা মিজাল্লাতুন। আচ্ছা, এরপরে সবাই বলেন। ইয়াসিন রনি, পড়া পারেন? ইহা একটি ছাতা, বলেন। এমডি ডারিফ, হ্যাঁ, আপনি আপনি বলতে পারবেন? ইহা একটি ছাতা। ইহা একটি ছাতা বলতে পারবেন না? আপনার ক্লাসে ডিস্টার্ব না করি। আচ্ছা, ইহা একটি ছাতা, আরবিটা বলতে পারবে কে, বলেন তো? হাজিহি মিজল্লাতুন। হাদি মিজাল্লাতুন। আচ্ছা, বলেন তো, উহা একটি তালা। জালিকা কুফলুন। কুফলুন। মাশাআল্লাহ, বেশ ভালো। বলেন, ইহা একটি রুলার। যে পারবেন সেই বলেন। হাজিহি কুররাসাতুন। রুলার, 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 নট চেয়ার। রুলার হচ্ছে মানে হাজিহি মিস্তুরাতুন। ওনার ব্রেন শার্প অন্যান্যদের চেয়ে, আমি বলছিলাম না? আচ্ছা, এরপরে বলেন। মাশাআল্লাহ, বেশ ভালো। বলেন, আকিব জাভেদ যিনি আছেন, পাকিস্তানি নেম, আপনি কি পারেন? বলেন, চেষ্টা করবো। বলেন, ইহা একটি জানালা। জানালা। হাজা নাফিজা। হাজা হাজিহি নাফিজাতুন। নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন। হাজিহি, ইয়া হাজিহি। হাজিহি নাফিজাতুন। আব্দুল জুব্বার, জব্বার ভাই, আপনি বলেন।
ইহা একটি খাতা। ইহা একটি খাতা। হাজা খুররাসাতুন। কুররাসাতুন। হাজিহি খুররাসাতুন। কুররাসাতুন। আচ্ছা, এরপরে বলেন আরিফ মুজাহিদ, আপনি বলেন উহা একটি ব্ল্যাকবোর্ড। আরিফ মুজাহিদ সাহেব। হ্যালো, আমার হ্যালো। মাইক্রোফোনটা আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা বলেন জি বলেন। উহা একটি ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাকবোর্ড। উহা না, উহা হলো ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। আচ্ছা, সাইদ আব্দুল্লাহ, আপনি বলেন ইহা একটি বাতি। সাইদ আব্দুল্লাহ নাই ভাইয়া। সালাউদ্দিন শাহ আলু, কবি জানি সালাহ, বলেন ইহা একটি বাতি। মাশাআল্লাহ, বেশ ভালো ভাই। সালাউদ্দিন ভাই, আপনি বলেন উহা একটি খাট। ক্লাসের প্রতি কি আগ্রহ কমে যাইতেছে আপনাদের? যাদের এদিকে আওয়াজ নেই আনমিউট করেন। ক্লাসের কি আগ্রহ? বলেন ইহা একটি খাট, আর কি? হাজা সারিরুন। হাজা সারিরুন। আচ্ছা, আরিফ বিল্লাহ ভাই, আপনি বলেন উহা একটি দরজা। বাবুন মানে জালিকা বাবুন। ইয়াসিন রনি, আপনি বলেন উহা একটি চাবি। সুমন রাজা পড়া পারেন, উহা একটি চাবি বলেন। শাহিন হোসাইন, রাসেল করিম, মুস্তফা কামাল, জীবন মৃধা ভাই, আপনি বলেন উহা একটি তালা। উহা জালিকা কুফলুন। সুমন রাজা, আপনি বলেন উহা একটি চাবি। আলিমুজ্জামান ভাই বলেন উহা একটি চাবি। বলেন উহা একটি চাবি। যালিকা মিফতাহুন। আপনারা কিন্তু ওই যে আপনাদেরকে কিন্তু ওই যে রেহানা পারবিন যিনি, উনি কিন্তু পিছনে ফেলে দিচ্ছে। উনি কিন্তু ক্লাসেও থাকে না। জি ওস্তাদ, মাশাআল্লাহ। মাঝে মধ্যে এই যে অপারেশনে হাতটা কাটতে গিয়ে। হুজুর, আমি কিন্তু গত ক্লাসে বুঝতে পারিনি, আপনি কন্টিনিউ করবেন। আমার ইমার্জেন্সি ছিল, চলে গিয়েছিলাম। পরে আজকে দেখেছি আপনার ক্লাসটা পুরোটা। মাশাআল্লাহ, আপনি ধৈর্য ধরে যে দেখছেন এটাই শুকরিয়া। 1 ঘন্টায় তো আপনি কমপক্ষে 10 জন রোগী দেখতে পারতেন। আচ্ছা, এরপরে বলেন আলিমুজ্জামান তো বলছেন। সুমন রাজা ভাই, ভাই ক্লাসে সব মেয়েরাই দিচ্ছে, আপনার ছেলেরা কি করতেছেন? জি ওস্তাদ। আপনি তো তাইরির মতো বলতেছেন আসিরে ভাই আছে, তো কামের সময় তো নাই। বলেন বলেন ইহা একটি খাট। তাড়াতাড়ি, আমি এখন বুঝতেছি আপনাদের পড়ার হালচাল কি। খাট আর বিমিয়া, খাট না পারলে আপনার খাটের থেকে নামাই দিব। সবাই বলবে হ্যাঁ, ইহা একটি খাট। হাজা সারিরুন। মাশাআল্লাহ। পরে আমি আর কাকে কাকে পড়া ধরি নাই, একটু বলেন তো। হৃদয় ভাই, হৃদয় ভাই। আচ্ছা, হৃদয় ভাই নাই। আবিদ ভাই, আবিদ ভাই আপনি বলেন উহা একটি জানালা। তিলকা নাজিফাতুন। হায় হায় রে। আর ডাক্তার আপা আপনি বলে দেন।
হ্যাঁ হ্যাঁ নাফিজাতুন। আপনি কি ডাক্তার? ও আচ্ছা, উল্টা জি, জি হুজুর, আমি কনসেন্ট্রেট করতে পারিনি। আচ্ছা বলেন উহা কি জানালা? উহা একটি জানালা হচ্ছে জালিকা তিলকা নাফিজাতুন। মাশাআল্লাহ। আফ্রিকা খান প্রমি, আপনি বলেন ওনার নাম কি আফরিনা নাকি আফ্রিকা? আচ্ছা যেটাই হোক, বলেন আপনি। উহা একটি খাতা। হাদা কুরসাতুন। আই মিয়া, হাজা কুরাসাতুন। জালিকা। দূর মিয়া, তিলকা। হাজা আবার উহা একটি খাতা বলছি নাকি ইহা? হাজিহি কুরাসাতুন। মুশারুন ইলাই মুয়ান্নাস হলে ইসমে ইশারাটা কিসের আনবেন? মুয়ান্নাসের আনবেন। আর মুশারুন ইলাই মুজাক্কার হলে ইসমে ইশারাটা মুজাক্কারের আনবেন। তো মুজাক্কারের ইসমে ইশারা কি? হাজা হাজিহি। আর মুয়ান্নাসের ইসমে ইশারা কি? জালিকা তিলকা, তাই না? এই যেমন মুশারুন ইলাই হচ্ছে এটা জিদার, এটা যেহেতু মুজাক্কার তাই এখানে এটা শুরুতে কি আনবো? হাজা অথবা জালিকা আনবো। আর যদি মাদ্রাসাতুন হইতো তাহলে আমরা কি আনতাম? হাজিহি অথবা তিলকা আনতাম। যদি কাছের হয় তাহলে আনবো হাজিহি, দূরের হলে তিলকা আনবো। আর মুজাক্কারের ক্ষেত্রে কাছের হলে যেমন ইহা একটি দেয়াল, তাহলে হাজা জিদারুন, আর দূরের হলে জালিকা জিদারুন। ঠিক আছে, কমন ফ্যাক্ট, মানে দিস আর দ্যাট এর মতো। বাকি দিস আর দ্যাট এর মধ্যে পুরুষবাচক এবং নারীবাচকের কোনো পার্থক্য নেই, তথা মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই। কিন্তু আরবিতে মুজাক্কার মুয়ান্নাসের কি আছে? প্রতিটা শব্দেরই পার্থক্য আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। আচ্ছা, আমরা তো এগুলো পড়ে ফেলছিলাম তাই না? আচ্ছা, তাও আমি এখানে একটু পড়াইয়া দিই। সেটা হচ্ছে যে আফ্রিকা খান, আপনি কিন্তু পড়া পারেন নাই। তো এখন আমাদের ইসমে ইশারা কয়টা পড়ছি আমরা? 4টা। কয়টা পড়ছি? ইসমে ইশারা কয়টা পড়ছি? 4টা। 4টা কি কি? হাজা হাজিহি জালিকা তিলকা। আচ্ছা, আমি যদি ক্লাসে ডিস্টার্ব না হয়, আমার মনে না একটা প্রশ্ন আসছে, বলবো? আচ্ছা, মানে এটা একটা পড়ার মাঝখানে বিরক্ত। আচ্ছা রেহানা বা আপনার এত রাতে ডিউটি পড়ে? মানে আপনি কি রাতের নাইট শিফটে? না, আমি হুজুর আমার চেম্বার শেষ হয়নি এখনো। ও অপারেশনের তারপর ওটি রেডি হচ্ছে, রোগী আছে, ওটি করতে যাব। পয়সা। চেম্বার শেষ। আচ্ছা, ওনাকে এই কারে দিকে ডাবল আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, কে ফোন আল্লাহ বন্ধ। সবাই মিউট হন। এই দাড়ি ফোলাটা ডাবল কথা শোনাচ্ছে। আচ্ছা, তো ইসমে ইশারা আমরা পড়ছি 4টা। আমরা অনেক দ্রুত আগাইতে হবে কারণ আমাদের এই দারিশ মিয়া, আপনি কিন্তু ক্লাস থেকে হুজুর আপনার ইকো হচ্ছে। ওই যে দারিফের জন্য, দারিফ বাথরুমে মনে বসে ক্লাস করতেছে। তো আপনি কি জানেন আপনাদের পৃথিবীর বেস্ট ইকো পাওয়া যাচ্ছে গোসলখানা? আমরা সবাই মোটামুটি একারে বাথরুম সিঙ্গার। মানে আমি ধরেন ছোট থাকতে জ্ঞান, আমি তো এখন মোটামুটি বড় হুজুর হয়ে গেছি, ঠিক আছে? বাকি বাথরুমে সুর সুন্দর শোনা যায় সবার, এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, এখন ধরেন বিষয় হচ্ছে যেটা, যে আমরা আজকে নতুন প্রশ্ন যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা এখন নতুন নান্নি-মুন্নি বাচ্চা পিচ্ছি ছেলে মেয়ে, তো আমাদের এখন তো প্রশ্ন করা শিখতে হবে। আমরা বাবা মার সাথে বাজারে যাব, ঠিক আছে? গিয়ে জিজ্ঞাসা করব যে এটা কি ওইটা কি, ঠিক আছে? যেমন আমি বিশেষত কয়েকটা মাছ চিনি, পাঙ্গাস চিনি, তেলাপোয়া চিনি, ইলিশ চিনি, বোয়াল চিনি। তো বোয়ালের আর একটা খালাতো ভাই আছে না, আইড় মাছ, ওইটার সাথে তো প্যাঁচ খাই। আচ্ছা, এরপরে আছে আর কি কি চিনি? আর রুই চিনি ভালো মতো। আর ওই যে নলা একটা মাছ আছে না, দেখতে একদম হাবাগোবা, এটি। আর বাকিগুলা কোনোগুলাই চিনি না।
তো এই যে আমার মতো যারা আছে বাজারে গেলে তো জিজ্ঞাসা করতে হবে যে এটা কি ওইটা কি, বুঝতে পারছেন? তো তাদের জন্য এই প্রশ্নগুলো আর কি। যেমন হাজা হাজিহি জালিকা তিলকা, হাজা হাজি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এখন আমাদের কথা হচ্ছে এটার পূর্বে যদি আমরা মা যুক্ত করে দিই, কি যুক্ত করে দিই? মিম আলিফ জবর মা। এখন আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি যে মিম আলিফ জবর মাটাকে কি সবাই দেখছেন? এই মাটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি হবে? মা হাজা অথবা মা হাজিহি অথবা মা জালিকা অথবা মা তিলকা। এখন বলেন তো মা হাজা মা হাজিহির অর্থ কি হবে? ইহা কি উহা কি। মা হাজা মা হাজিহির অর্থ হবে ইহা কি, আর মা জালিকা মা তিলকা অর্থ কি হবে? উহা কি। উহা কি অথবা সেটি কি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তো এখন হাজা এটা কিসের জন্য আসে, কাছের নাকি দূরের? কাছের। হাজিহি এটা কিসের জন্য আসে? কাছের। কাছের। তো মা হাজা আর মা হাজির মধ্যে পার্থক্য কি বলতে পারেন? মা হাজা মুজাক্কার, মা হাজি যেই শব্দটার দিকে ইঙ্গিত করবেন ওইটা যদি মুজাক্কার জাতি হয় তাহলে মা হাজা হবে নিকটবর্তী, আর যদি দূরবর্তী হয় মানে মুয়ান্নাস জাতি হয় তাহলে কি হবে? মা হাজি। আহারে, এখানে তো তিলকার আলোচনাই নেই। আমি একটু বুড়ো মানুষ তো, ঠিক আছে, আমি একটু বুড়ো মানুষ, যার কারণে আমার মুখ দিয়ে ফসকে বের হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে যেটা মা হাজা মা হাজিহি, এটা নিকটবর্তী জিনিসগুলোর জন্য কি হয়? প্রশ্ন করার জন্য ব্যবহৃত হবে। বাকি হাজা হাজির মানে ছোটখাটো একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে হাজা আসে মুজাক্কার জাতীয় জিনিসের জন্য আর হাজি আসে কিসের জন্য? মুয়ান্নাস জাতীয়। আর এই দুইটাই কিসের জন্য? কাছের নিকটবর্তী জিনিসের জন্য। দিসের মতো সোজাসুজি হাজা হাজি এটা দিস, ঠিক আছে। বাকি হাজা আসে মুজাক্কার জাতীয় জিনিসের জন্য, হাজি আসে কিসের জন্য? মুয়ান্নাস জাতীয় জিনিসের জন্য। আর মাজা আলিকা মাতিলকা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, ওই সেম মাজা আলিকা মাতিলকা এটা দ্যাটের মতো, মানে দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য আসে, ঠিক আছে। মাজা আলিকা আসে মুজাক্কারের জন্য, মাতিলকা আসে কিসের জন্য? এখন আমার এতটুকু পড়া বুঝানোতে কারো কোনো অসন্তুষ্টি বা না বুঝা আছে? এগুলো তো আমরা আগেই পারছি, তাই না? এগুলো জাস্ট রিপিট করছি। আচ্ছা, এরপর আব্দুল জব্বার ভাই, আপনি বুঝছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখান থেকে কে বলবেন? আচ্ছা রেহান আপা, আমার কাছে একটা ইনজেকশন দিতে পারবেন? দারিফকে দিব এটা ইনজেকশনটা। জি জি বলেন হুজুর। এখানে তো আপনার দুইজন ডাক্তার আছেন, ওই যে এমডি আরিফ যে আছে ডাবল, ওরা একটা ইনজেকশন দেওয়ার দরকার। ও ক্লাসে শুধু ইকোসিস্টেম চালু করে দেয়। আচ্ছা, ক্লাসে আছেন তো সবাই? আমারটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, না এখন তো আমারটা তো ইকোসিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে না, আগে হয়েছিল। এখন কাটটা ওনাকে দিব ইনজেকশন। আপনি কথা বলে ডাবল হইতো, আমার তো ঠিকই দেখাইতেছে। ও আচ্ছা, তাহলে আমারই সমস্যা, আমাকে ইনজেকশন দিয়ে দেন। জি না মানে আপনি কথা বলে আমার এখানে ডাবল শোনা যায়। আচ্ছা বলেন, মা হাজা অর্থ কি? এটা কি? মা হাজা হলো ইহা কি। এটা কি, তাই না? আচ্ছা, এখন এটা কি বলেন তো, কি এটা কি? হাজা কিতাবুন। ইহা একটি কিতাব। আচ্ছা, রেহান আপা প্রথম 4টা পড়ুক, এরপরে বাকিরা মানে 2টা পড়ুক, এরপরে বাকিরা একটা একটা 2টা করে পড়বেন, একটা একটা না পড়েন। তারপর দ্বিতীয়টা হচ্ছে মা হাজা, ইহা কি, উহা কি, সরি, মা জালিকা, উহা কি, জালিকা কালামুন, ইহা একটি কলম। ইহা নাকি উহা? উহা উহা একটি কলম, সরি। আচ্ছা সরি। মা হাজিহি, না আর বলেন না, ইহা আর বলেন না ডাক্তার সাহেব, আর বলেন না। তারপরে
ইয়া বলেন আলিমুজ্জামান ভাই, পড়া বলেন, জি দ্রুত স্যার। বলবেন। মা হাজিহি ইহা কি? হাজিহি মাস মুশাররাতুন। আপনার রুলার দিয়ে বাইরানো দরকার মিয়া। মিস্তরাতুন। মিস্তরাতুন, সরি। আচ্ছা মা তিলকা উহা কি? তিলকা সাব্বুরাতুন। আচ্ছা, এখন জাতি ওয়ান্টস টু নো, বিষয় হচ্ছে যেটা, যে জাতি জানতে চায় যে কলামের সময় মা জালিকা কেন আসলো আর ব্ল্যাকবোর্ডের সময় মা তিলকা কেন আসলো, এই পার্থক্যটা কে বলতে পারবে? আমি বলতে পারবো। গোলতা। হ্যাঁ, রাব্বি ভাই, রাব্বি ভাই হাত তুলছে, উনি বলুন। জি না, এটা আপনাদের বলতে বলি না। রাব্বি ভাই আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। এটা ওই যে মুজাক্কার আর মুয়ান্নাসের জন্য আসছে, গোলতার জন্য আর কি। এখানে শুধু নতুন করে মা জিনিসটা যোগ হয়েছে, আগে সবকিছু ঠিকই আছে। মাশাআল্লাহ। এরপর রাব্বি ভাই আপনি পড়েন মা হাজা থেকে, চেয়ারের এখান থেকে। মাহাজা ইহা কি? হাজা কুরসিউন। অর্থ কি? ইহা একটি চেয়ার। আচ্ছা, এরপরে মাজালিকা উহা কি? বলেন এটা কি? জালিকা বাইতুন। আচ্ছা, এরপরে যারা পড়া বলছেন তারা বলবেন না। এরপরে পড়েন আমাদের এই যে হৃদয় আহমদ নামে এক ভাই আছে, উনি পড়া বলে নাই, বা হাম্মাদ মুরসাল, ওনারা পড়া বলে নাই পর্যন্ত। বলেন, বলবেন না? হাম্মাদ মুরসাল ভাই নাই আপনি? ও মাই গড। আরিফ মুজাহিদ ভাই পড়েন। জি, মা তিলকা তিলকা সাআতুন মা হাজা ভাই অর্থগুলো হাজা কে বলবে? আরিফ ভাই অর্থগুলো কে বলবে? আপনাকেও কি ঘড়ি। ইনজেকশন দিতে হবে? মা তিলকা উহা কি? তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাজা ইহা কি? হাজা কুফলুন ইহা একটি তালা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আহমদ মুরসাল ভাই নাই, হৃদয় আহমদ ভাই নাই, ইফতা। আহমদ মুরসাল ভাই বলেন, ইফতারে বলেন, চশমা থেকে বলেন। মাহাজিহি, সরি, ইহা কি? হাজিহি নাজারাতুন। আচ্ছা, এখানে চশমার শুরুতে ইহা আনছে কেন, এটা বলতে পারবেন কেউ? জি অবশ্যই। জি বলেন। রেকর্ডে তাই এরে রেকর্ড আছে। হাজিহি অর্থ ইহা। আরে দূর মিয়া, নাজরাতুন এটা মুয়ান্নাস বিদায়, এটার শুরুতে কি আনছে? না, এটা তো জানি, এটা তো আমি তো জাস্ট হিসেবে বললাম যে আমি ইহা কেন বললাম। না না না, আমি বলছি যে এখানে হাজিহি প্রশ্ন করার জন্য হাজিহি কেন আনলো, হাজাও তো আনতে পারতো, তাই না? হ্যাঁ, এটা মুয়ান্নাস জাতীয় শব্দ ছিল তো। তারপরে ইয়া বলেন, ইফতা। ইফাত যিনি ইফতা নাই। মা হাজা হাজা মিফতাহুন। তারপরে আফ্রিকা খান আপনি বলেন দ্রুত। মা তিলকা তিলকা হাকিবাতুন। অর্থ বলবেন নাকি ইনজেকশন দিয়ে দিতে বলবো? ডাক্তার কিন্তু অভাব নেই এখানে। ডাক্তার রেডি। উহা একটি ব্যাগ। এই তো সাবাস। এরপরে কে বলবেন? আকিব জাভেদ ভাইয়া বলেন, দ্রুত বলবেন না তো ইনজেকশন দিয়ে দিব। এরপরটা বলেন। মা হাজা ইয়া কি? হাজা হাজিহি মাদ্রাসাতুন। ধরো মিয়া, এটা মাদ্রাসা? কোন মাদ্রাসা দেখছেন এরকম ইয়াওয়ালা? কি মসজিদ? না না, আপনি তো সোনামণির কিছু দেখেন না মনে দুনিয়াতে। আবিদ ভাই আপনি বলেন, এবারটা বলেন দ্রুত।
মা হাদা সরি মা তিলকা উহা কি তিলকা সাইয়ারাতুন উহা একটি গাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। এমডি ইয়াসিন ভাই আচ্ছা গ্রুপ খুলে দিব না, একটু একটু ধৈর্য ধরেন, আমি খুলে দিচ্ছি। আচ্ছা এরপরে জীবন মৃধা ভাইয়া বলেন, লাস্টেরটা বলেন। জীবন মৃধা হয়তো আগে উপরে থাকতেন, এখন নাম নিচে এসে পড়ছে। বলেন উস্তাদ বলেন লাস্টেরটা বলেন উস্তাদ, দ্রুত বলবেন। মা হাজিহি ইহা কি হাজিহি ইয়া ইয়া, এটা ইয়া না তো। আরে বিল্লাহ বলেন, উনি ফেল। হাজিহি ইহা কি হাজিহি মুজাল্লাতুন ইহা কি ছাতা। জীবন মৃধা ভাইয়া পড়া ধরেন না। সাইদ আব্দুল্লাহ, সালসাবিল, শাহিন আপনারা আছেন? সুমন রেজা? জি আছে। আচ্ছা সুমন রেজা ভাই আপনি বলেন, আপনাদেরকে আমি বাক্য দিচ্ছি, আপনারা বলেন ইহা একটি ভ্যাগ আরবি কি? সুমন রেজা বলেন। ইহা একটি ব্যাগ। হুম হাজিহি হাকিবাতুন। আচ্ছা বলেন। এরপরে শাহিন বলেন, উহা একটি তালা। কিও ভাই? জালিকা কুফলুন। এরপরে সালসাবিল ভাই আপনি বলেন, ইহা একটি মসজিদ। সাইদ আব্দুল্লাহ বলেন। সালসাবিল মনে হয় খাচ্ছে। হাযা মাসজিদুন। আচ্ছা রাসেল কারিম আপনি বলেন, উহা একটি ছাতা। এই যে মিউট করতে আনমিউট করতে কতক্ষণ লাগে? এমডি আরিফ আপনি বলেন, ইকু আরিফ। তিলকা মিজাল্লাতুন। মাশাআল্লাহ রাসেল কারিম ভাই। এরপর এমডি আরিফ আপনি বলেন, ইহা একটি চশমা। কইছিল তাহলে রাসেল করিম ভাই বলেন, ইহা একটি চশমা। চশমা হাযা নাযরাতুন। হ্যাঁ নাযরাতুন কি মুযাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। এটা শুধু হাযা আসবে নাকি হাজিহি আসবে? হাজিহি সরি। আচ্ছা মাশাআল্লাহ। এখন এই যতটুকু পড়াইছি আমি, আমার পড়ানোতে হয়তো বা কোনো গলত থাকতে পারে, ভুল থাকতে পারে। বাকি আপনাদের কি পড়া কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা আমাকে কি কেউ বলবেন পিছনে? আমরা কিন্তু অনেকটা আগায় গেছি। পিছনে পড়া বুঝেন না এমন কেউ আছে? জি শব্দগুলো ভুলে যায়, বারবার না বললে মুখে তাড়াতাড়ি আসে না, জানি কিন্তু মানে বলতে পারছি না, এটা হচ্ছে ডিফিকাল্টিস হয়ে যায়। আচ্ছা বলেন তো, বারবার করতে হবে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, মানে যদি রাগ না করেন। যদি আমার মাথা ব্যথা করে আপনি আমাকে কোন ওষুধ সাজেস্ট করবেন? একটা নাম বলেন তো। মাথা ব্যথা হলে তো আমরা প্যারাসিটামল দেই, প্রথমে নাপা দেই, ঠিক আছে? এই যে আপনি হেসে হেসে বলতেছেন নাপা প্যারাসিটামল, প্রথম তো এগুলো এমনি বলতে পারতেন ছোটকালে। প্রথম আচ্ছা এরপরে ধরেন আমার মানে পা একটা কাইটা ফেলতে হবে। আচ্ছা এটা তো আপনি ডাক্তার না, কি বলবো? ধরেন আমার নাম নাইমা, আমার পেট ব্যথা, আমাকে কি ওষুধ দিবেন আপনি বলেন? ব্যথার ওষুধ দিতে হবে, আপনার আগে দেখতে হবে ব্যথা অনেক কারণ হতে নাম বলেন, পারে। আমি এত ব্যাখ্যা জানতে চাই না। অনেকগুলো যেমন নাম বলেন। অ্যালজিন দেই, আমার পেট ব্যথার হচ্ছে অ্যালজিন ট্যাবলেট দিয়ে দেই। এই যে অ্যালজিন কত সুন্দর করে বলছেন, অ্যালজিনটাকে আপনি একবারই পড়ছিলেন? না এগুলো তো একবারে আসলে হয়নি, এগুলো তো আসলে এখন চলে আসছে। এই যে আপনার মাথায় আরো 5-10টা ওষুধের কথা মনে আসতেছে না? আমার তো হুজুর জ্বর ঠান্ডা, কি ওষুধ লাগবে ডাক্তার একটু জিজ্ঞান। কে এটা কে? ওনাকে ইনসাল্ট করতেছেন আপনি? কে এটা কে? জি না হুজুর, আসলে আমি তাবান। আমি ওনাকে ইয়ে করতেছি, বুঝাতে চাচ্ছি যে এই শব্দ অর্থটা আপনার একবার পড়লে হবে না, আরো বারবার পড়তে হবে, যেরকম করে ওষুধগুলোর নাম আপনি অনেকবার পড়ছিলেন।
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা নতুন পড়া পড়বো। সবার সামনে কি কিতাব খোলা মানে খাতা খোলা আছে? খাতা না খোলা থাকলে সবাই 1 মিনিটে খাতা নেন। পড়াটা বুঝাইতে আমি টাইম নিব 8 মিনিট। 2 মিনিট আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে নতুন পড়াটা পড়ানো শুরু করব। 2 মিনিট মুখস্থের টাইম দিব আর কি। সবার সামনে খাতা আছে? জি আচ্ছা, জি। আর ডাক্তার সাহেব যারা আছেন, যে আরিফ ভাই, খাতা আছে ভাই আপনার সামনে? জি ভাই। যে আপনি পেজ নিয়ে নেন। আমাদের তো প্যাড আছে, খাতা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ওনাদের থেকে সবাই পেড নিবেন, বুঝতে পারছেন? জি জি, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিন। দরকার নেই, পরে আবার দেখা যাবে যে ইনজেকশন পাঠাইছেন। আচ্ছা, আমি তো কোনটায় যেন লিখছি, স্ক্রিন দেখা যায়? ওয়ার্ড আনছি যে। আচ্ছা, আমরা বলি না মাঝে মধ্যে, জি জি জি, আমরা মাঝে মধ্যে গুণ বর্ণনা করি না যে আহা একটি সুন্দর মসজিদ, ঠিক আছে, সুন্দর একটি গাড়ি, এরকম আমরা বলি। কলম হলো কিছু হইবো, ওই যে ওই আগরবাতির ওটার ভিতরে হ্যাঁ হ্যাঁ, আগরবাতির ওটার মধ্যে কলমটা দে দে। এত আওয়াজ করেন কেন? আমরা মাঝে মধ্যে গুণবাচক কিছু বলি না, যে একটি সুন্দর কিতাব, একটা সুন্দর গাড়ি, তারপর রাস্তাঘাটে ছেলেরা হাঁটলে গিয়ে বলেন না যে একটি সুন্দর মেয়ে, আবার মেয়েরা বলেন না একটি সুন্দর ছেলে। অহেতুক টাইপের তো কথা বলেন নাকি? এই যে গুণ বর্ণনা করতেছেন, জি না হুজুর বলি না। কে রে এটা? আচ্ছা, এটা বাচ্চাদের জন্য, যারা বড় তারা তো বলবে না। আচ্ছা, সুজান মিয়া ভাই, আপনি কি একবারও পড়া ধরছেন মিস্টার সুজুকা? আচ্ছা, উনি বলে নাই। না হুজুর। আপনি আসেন না তো পরে মিয়া, ক্লাসের শুরুতে থাকবেন। হ্যাঁ, তো এখন আমি যেটা বুঝাচ্ছি সবাই একদম মন দিয়ে পড়াটা খেয়াল করবেন। তো আমরা ধরেন একটা শব্দ নিলাম, গাড়ি। তো আমরা বললাম একটি সুন্দর গাড়ি, একটি সুন্দর পতাকা, একটি পুরাতন বাড়ি, একটি পুরাতন মসজিদ, ঠিক আছে, একজন ভালো শিক্ষক, একজন ভালো মেয়ে, এরকম আমরা আমাদের কথার মধ্যে ব্যবহার করে থাকি। জি হুজুর। আচ্ছা, এই একটু বাক্যই আমরা এখন কি শিখবো? বানানো শিখবো। সাথে সাথে আমরা দুইটা পরিভাষা জানবো, ঠিক আছে? পরিভাষা দুইটার নাম হচ্ছে মাউসুফ এবং সিফাত। পরিভাষাগুলোর নাম কি? মাউসুফ, সিফাত। আচ্ছা, তো এখন আমরা যে মৌসুফ সিফাত শিখবো, আমি এখানে বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি মৌসুফ আর সিফাত কিভাবে বানাম লেখে আর কি। সবাই এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আচ্ছা, ও কোথায় রে সদের বাচ্চা? ঘোড়ার ডিম। মাউসুফ আমি যে লিখছি এটা স্ক্রিনে ক্লিয়ারলি দেখা যায়? বড় করেন। জি হুজুর। মাউসুফ, এরপরটা হচ্ছে সিফাত। রাব্বি ভাই, আপনি দেখতেছেন? জি আমি দেখতেছি। আচ্ছা, মাউসুফ এবং সিফাত। এখন এই যে মাউসুফ আর সিফাত, এই দুইটা বানান যেটা লিখছি, এটা কি সবাই ভালো করে দেখছেন নাকি আরো বড় করতে হবে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা পড়ি যে একটি সুন্দর কিতাব, একটি সুন্দর কিতাব। সবাই আমার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে মূলত কার গুণ বর্ণনা করা হয়েছে বলতে পারবেন কেউ? কিতাবের কোন বর্ণনা করা হয়েছে? কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তো কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে কোন শব্দটার দ্বারা? সুন্দর শব্দটার দ্বারা। সুন্দর শব্দটার দ্বারা।
আচ্ছা, তো এখন আমি আবার একটা বলতেছি, একজন ভালো শিক্ষক, যেমন আমি, ঠিক আছে? বলেন তো একজন ভালো শিক্ষক। আচ্ছা আচ্ছা, এটা নিজেকে নিজে পাম দিলাম। একজন ভালো শিক্ষক, এখানে বলেন তো কার গুণ বর্ণনা করা হয়েছে? আপনার গুণ বর্ণনা করা হয়েছে। সে আমার না, শিক্ষকের। আচ্ছা, এবং কোন শব্দ দ্বারা গুণটা বর্ণনা করা হয়েছে? ভালো ভালো এখন আমরা বলি একজন, আচ্ছা একজন ভালো আর্মি, আমাদের সানি রাব্বি ভাই আছেন, উনি আবার বলবেন যে হুজুর খালি ডাক্তারদেরকে নিয়ে পড়ে আছে, আমার কথা তো বলেই না। একজন ভালো আর্মি, এখানে বলেন তো কার গুণ গুণ বর্ণনা করা হয়েছে? আর্মির গুণ বর্ণনা করা হয়েছে কোন শব্দ দ্বারা? ভালো শব্দ দ্বারা। শব্দ দ্বারা। আচ্ছা বলেন, বলেন এরপরে কি বলা যায়? একজন ভালো, একজন দক্ষ ডাক্তার, একজন দক্ষ ডাক্তার, এখানে বলেন তো কার গুণ বর্ণনা করা হয়েছে? ডাক্তার সাহেবের। কোন শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়েছে? আচ্ছা, একজন ভালো ছাত্র, এখানে কার গুণ বর্ণনা করা হয়েছে? ছাত্রের গুণ। কোন শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে? ভালো শব্দ দ্বারা। শব্দ দ্বারা? ভালো শব্দ দ্বারা। শাবাশ। তারপরে বলেন, আমাদের কোনো ভাই আছে কি, আমি যে এতক্ষণ পর্যন্ত যে গুণ নির্ণয় করা আমি বললাম, এখানে কি কেউ পুলিশ আছেন? থাকলে আবার সমস্যা, দেখা যাবে যে রাত্রের বেলায় আমাকে ইয়া পাঠাইছে, যে একজন খারাপ পুলিশ। বলেন এখানে মৌসুফ কোনটা? আচ্ছা এখানে বলেন কার গুণ বর্ণনা করা হয়েছে? পুলিশ। কোন শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়েছে? খারাপ। আচ্ছা, এখন পুলিশের মধ্যে ভালো পুলিশ আছে না? বলেন একজন ভালো পুলিশ। পুলিশের গুণ বর্ণনা করা হয়েছে ভালো শব্দ দ্বারা, তাই না? এই এতটুকু সিম্পল যে একটা সাধারণ যে কথা আছে, এই কথাটাকে আমরা আরাফাত সাইকো, আপনি বুঝতে পারছেন? পাগলা আরাফাত, ও ফিজিও, সরি সরি ভাই, ভাই দুঃখিত। আরাফাত ভাই বুঝছেন? আচ্ছা, আপনি মনে ক্লাস, আপনার কোন নাম? আমার নাম ইয়াসির আরাফাত। আপনি মনে রং চেঞ্জ করছেন। আচ্ছা, আমাদের আফ্রিকা খান, আপনি বুঝতে পারছেন? উনি নাই। পরে ডাক্তার রেহানা, পরে হচ্ছে আরিফ, অবসর। জি জি। আচ্ছা আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এতটুকু পড়া নিয়ে? আরিফ বিল্লাহ ভাই, পরে আছে আরেক আরিফ যে আছে, আরেক আরিফ। জি আছে। আচ্ছা, এরপরে বলেন হৃদয়, আপনার কোনো সমস্যা আছে? সালসাবিল, শাহিন, সুমন রেজা, সানি রাব্বি ভাই। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যার গুণ বর্ণনা করা হয়, সবাই লিখেন, যার খাতা কথা আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে, যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। সবাই লেখেন, যার দোষ বা গুণ লেখছেন, তাকে মাউসুফ বলে। কি বলে? মাউসুফ বলে। এই যে উপরেরটা, উপরে মাউসুফ লেখা যায়, দেখতেছেন সবাই? আর যেই শব্দ দ্বারা, আর যেই শব্দটি দ্বারা দোষগুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা, লেখা হইলে সবাই ডাক দিয়েন একটা আস্তে করে, বা সবাই এটা পড়েন, যার দোষগুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যেই শব্দ দ্বারা দোষগুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। সবাই 20 বার পড়ে আমাকে বলেন, হাত তোলেন।
যার দোষগুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। পড়েন 10 বার। কথা না শুনলে দিলে মতো যায়। আর যেই শব্দ দ্বারা দোষগুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা, হইছে না? সবার লেখা হইছে? জি হুজুর। আচ্ছা, তো এখন বলেন তো একটি সুন্দর কিতাব, এখানে কার গুণ বর্ণনা করা হয়েছে? সুন্দর সিফাত কিতাব। আচ্ছা, আর সুন্দরটা কি? আচ্ছা বলেন, একটি সুন্দর একজন ভালো শিক্ষক। শিক্ষক মাসুফ আর ভালো সিফাত। মাশাআল্লাহ, সারোয়ার ভাই ক্লাসে নিয়মিত থাকেন, আপনি তো বেশ ভালো পারেন। এরপরে বলেন আরিফ, বলেন আরিফ। জি এমডি আরিফ, আপনি বলেন যে একজন ভালো পুলিশ, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? আচ্ছা, কারো কথাই আমি বুঝতেছি না, আস্তে আস্তে আসতেছি। সবাই মিউট করেন, যার নাম বলবো শুধু সেই হাত তুলবেন, মানে সেই পড়া। সবাই মিউট করেন। বলেন আফরিনা, আফ্রিকা ভাই, আপনি বলেন একজন ভালো ছাত্র, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? আসলে বুঝিনি। একজন ভালো শিক্ষক, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? শিক্ষক হচ্ছে মাউসুফ, আর সিফাত হচ্ছে আপনার ভালো। মাশাআল্লাহ। এরপরে আকিব জাবেদ ভাই, আপনি বলেন মাউসুফ একজন পুরাতন শিক্ষক, এখানে মাউসুফ কোনটা, সিফাত কোনটা? শিক্ষক হচ্ছে মাউসুফ আর পুরাতন হচ্ছে সিফাত। এখন আমরা তো মাউসুফ সিফাত শিখতে পারছি সবাই, কে কে মাউসুফ সিফাত বুঝছেন হাত তোলেন। সানি রাব্বি ভাইয়া, আপনি বুঝছেন? সানি ভাই, সানি ভাই মনে হয় বুঝে নাই, হাত তোলেন, এর জন্য জিজ্ঞাসা করছি। সানি ভাই কথা শোনেন না? আচ্ছা, সুমন রাজা, শাহিন ভাই, আপনারা বুঝেন নাই? 10 জন বুঝে নাই, 10 জন কারা? বুঝতে পারছি। আচ্ছা, 10 জন যারা যারা আছেন বুঝেন নাই তারা হাত তোলেন, যারা যারা বুঝেন নাই হাত তোলেন, আমি আবার বলে দিচ্ছি। হাত না তোললে কিন্তু আমি জিজ্ঞাসা করবো না যাদেরকে। আমরা এখানে পড়তেছি কি যে দোষ গুণ বর্ণনা করার পড়তেছি। তো এটার আগে আমরা বুঝতে পারছি যে এভাবে বুঝছি যে একটি ভালো কিতাব, একটি সুন্দর কিতাব, কেউই হাত তোলেন নাই। তো যাই হোক, এখানে কিতাবের গুণ বর্ণনা করা হয়েছে। তো আরবিতে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মওসুফ, আর যে শব্দ দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? সিফাত বলা হয়। তো এখন এটা করার পর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে যেমন একজন ভালো শিক্ষক, এখানের মধ্যে মৌসুফ হচ্ছে শিক্ষক মাউসুফ, কেননা তার দুষ্গুণ বর্ণনা করা হয়েছে। কেননা আমরা সংজ্ঞায় পড়েছি যে যার দুষ, হাই হাই রে, একটা সালসাবিল নামে একটা ইয়ে আছে, ওনাকে আমি না অ্যাডমিটের বদলে ডিনাই করে দিয়েছি। আমি একটু ক্লাসে বলে দিই সালসাবিল ক্লাসে ঢুকেন, ভুলে করছি, আর আগের বারও মনে আমি এটা করছি। উনি কেমনে যেন ঢুকে এডমিটের জায়গায় ডিনাই উঠে থাকে।
এই তো সালসাবিল ভাই, আপনি আমি আপনাকে ভুলে ডিনাই করে দিয়েছি, বুঝতে পারছেন? ওই যে আপনারটা কেমন যেন একটা লেখা আসতো, আমি ভুলে ওইটার মধ্যে ক্লাস করাইতে গিয়ে টিপ দিছি, ভুলে ডিনাই হয়ে গেছে, দুঃখিত, মনে রাগ নিয়েন না। তো এরপর আমরা যেটা পড়ছি যে একজন ভালো শিক্ষকের যেহেতু গুণ বর্ণনা করা হচ্ছে, তাই শিক্ষকটা হবে মাউসুফ। কেননা সংজ্ঞায় পড়েছি যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর সিফাত বলা হয় যে শব্দটার দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয়। যেহেতু ভালো শব্দটার দ্বারা শিক্ষকের দোষ গুণ বর্ণনা করা হয়েছে, তাই ভালোটা কি হবে? সিফাত হবে। শুনছেন এতক্ষণ আমি যে পড়াটা পড়াইছি, এটা যে আবার কারো কোনো কনফিউশন আছে পড়া নিয়ে? আচ্ছা, এখন আমরা মৌসুফ সিফাতের সংজ্ঞা লেখার পরে আমাদের 2 নাম্বার যে কথাটা লিখবো, আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। লেখেন, আরবিতে মৌসুফ কি আসে? আগে আসে, সিফাত পরে আসে। তো মৌসুফ যেহেতু আগে আসে, সিফাত যেহেতু পরে আসে, তা আমরা এখান থেকে কিছু শব্দ আমাদেরকে জানতে হবে, তারপর আমরা মৌসুফ সিফাত বাক্য বানাইতে পারবো। সবাই এই বাক্যগুলো কয় মিনিটে মুখস্থ করবেন? জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, সগীরুন সগীরাতুন ভালো ছোট, দেখা যাচ্ছে না। ও দুঃখিত ভাইরা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন জাদিদুন জাদিদাতুন অর্থ কি? নতুন। কদিমুন কদিমাতুন অর্থ পুরাতন। জামিলুন জামিলাতুন সুন্দর। কাবিরুন কাবিরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। জাইদুন জাইদাতুন ভালো। ভাই আজকে লাস্টে উঠে আমি বুঝে ভয় পেয়ে গেছি। হ্যাঁ সরি বিসুলি দিতে দিতে এই দেখেন ওনারটার মধ্যে কেমনে যেন অ্যাডমিট উঠে থাকে। উনি তো আরেকটা ক্লাস আছে। আচ্ছা, সবাই শব্দার্থগুলো টাইম দিলাম 3 মিনিট। সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো ভালো। কষ্ট করে মুখস্থ করেন। কারো কি পড়তে অসুবিধা হচ্ছে? আবার বলে দিব? জি না, সমস্যা না। আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, জীবন ভাই। জি একটা ওস্তাদ। বন্ধু আছে জীবন, ঠিক আছে? আমারও হয়ে গেছে। হাম্মাদ মুরসালের হয় নাই। ইফাত আফ্রিকা আফরিনার পড়া হয় নাই। জি হয়েছে। তা তোলেন না কেরে? সিজুকা আপনার পড়া হয়েছে? মোস্তফা খেমাল পড়া হয় নাই। সালসাবিল আপনার পড়া হয় নাই। সানি রাব্বি ভাই জি হইছে পড়া হয়েছে? মাশাআল্লাহ, আমার ক্লাসে সবাই পড়া বুঝে দেখা যায়। সারোয়ার সাহেব আলিমুজ্জামান পড়া হয় নাই ভাই?
জি হুজুর পড়া হয়েছে। আপনার প্রোফাইল ডিলিট করছেন কেন আমার অত্যাচারে? আপনার ছবি ডিলিট করার পর থেকে আমি আপনাকে খুঁজে পাই না মিয়া। ওস্তাদ আমাকে বলতেছেন? হ্যাঁ, আলিমুজ্জামান ভাই। না ওস্তাদ, ছবি আছে, মানে আমি ওই যে লগইন করার সময় সুইচ করতে যে আমি অ্যাকাউন্ট ছাড়া লগইন করছি। তো সবার তো মোটামুটি শব্দার্থগুলো হয়ে গেছে, এখন আমরা পড়াটা শিখা ফেলি। হ্যাঁ, জি ওস্তাদ জি। আচ্ছা। আল্লাহু আকবার কাবীরা। আরিফ মুজাহিদ ভাই আছেন? জি। আচ্ছা ভাই, দেখেন এখন আপনারা বলেন তো, একটি ভালো কিতাব বা একটি নতুন কিতাব, এখানে নতুন আরবি কি বলতে পারবেন কেউ? জাদিদুন। তো আমি আপনাদের কথা মতো লিখলাম জাদিদ। কি লিখলাম? জাদিদুন। দেখছেন এই জিমটা সবসময় ইয়া করেন, জিম আর সদ ও দুইটার মন চায় গুলি করে মেরে লাইতে। আচ্ছা, জাদিদুন অর্থ নতুন। তো একটি নতুন কিতাব, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? নতুন সিফাত আর কিতাব আরবি কি? কিতাবুন। কিতাবুন। তো কিতাব আরবি কিতাবুন, জাদিদ আরবি কি? জাদিদুন। জাদিদুন। এখানে মৌসুফ কোনটা বলতে পারবেন কেউ? মৌসুফ কোনটা? কিতাব। জাদিদুন কি? সিফাত। তো এখন এখানে আগে জাদিদুন আসবে নাকি কিতাব আসবে? আমি আপনাদেরকে একটা রুলস লেখাইছিলাম। কিতাব আসবে। কিতাব। আগে যে কিতাব আরবিতে তারপরে মৌসুফ সিফাতের জাদিদ। মধ্যে আগে কি আসে? মৌসুফ। মৌসুফ আগে আসে। কিতাবুন জাদিদুন। আচ্ছা, কিতাবুন জাদিদুন। জাদিদ। এখন এখানে বলেন তো মৌসুফ কোনটা, সিফাত কোনটা? কিতাব সিফাত। কিতাব মৌসুফ। শাবাশ। এরপর আমরা আরেকটা বাক্য নিই। বাতি কিটি? মিফতাহুন। মিসবাহুন। বাতি। মিসবাহুন। এখন বলেন তো একটি পুরাতন বাতি, পুরাতন আরবি কি? তো কদিমাতুন না কদিমুন? আচ্ছা, মিসবাহুন কদিমুন কদিমাতুন কেন, আমি এটাতে যাচ্ছি আপাতত, যেটা শিখাচ্ছি ওইটা শিখেন। কদিমুন। তো এখানে বলেন তো মিসবাহ মৌসুফ সিফাত নাকি কদিম সিফাত? মিসবাহ কি মৌসুফ? আর কদিম কি? সিফাত। তো কদিমটা আগে আসবে নাকি পরে আসবে? পরে। কেননা সিফাত কি আসে? পরে আসে। তো দুইটা মিলে কি হলো? মিসবাহুন কদিম। আচ্ছা, এই যে রেহানা পারভিন, পরে হাম্মাদ মুরসাল ভাই, হৃদয় ভাই তো কথাই বলে না। আবিদ ভাই পড়া বুঝছেন? সানি ভাই? আসসালামু আলাইকুম। জি হুজুর বুঝছি। আর কে রে সালাম দিছে আমারে? না, কে সালাম দিয়েছেন আমাকে? ম্যাম একটু ব্যস্ত আছে। ও ম্যাম, আচ্ছা। আচ্ছা, আপনার আরিফ ভাই আপনিও কি ব্যস্ত আছেন? জি না, ফ্রি। ও ফ্রি। আচ্ছা, এরপর আলিমুজ্জামান ভাই আপনি কি ব্যস্ত স্যার? জি না স্যার। আচ্ছা, ইফাত আপনার পড়া হয়েছে? জি। আফ্রিকা? জি। আচ্ছা, এরপরে এখন আমি আপনাদেরকে এক একটা বাক্য বানাইতে দিব, এখানে আপনারা বলবেন। কে যেন আমাকে সুতুনি এমজি দিয়েছিলেন, বাকি ইনস্টল করার পর আসছে, কিন্তু এখানে বিজয়ী আমি ইনস্টল করতে পারি না। বিজয় অভ্র কিবোর্ড ডাউনলোড করেন। বিজয় অভ্র কিবোর্ড আছে? অভ্র কিবোর্ডটা বেশি ভালো। না, বিজয় বেশি ভালো। অভ্রতে লিখতে গেলে কেমন যেন। না, অভ্র তো মোবাইলের জন্য ভালো। অভ্র কিবোর্ড আলাদা।
ওই অব্র কিবোর্ডের টাইপিং না আমি পারি না আসলে, আমার জন্ম তো 1972-এ, আগের কিবোর্ডটা আমি পারি। না ওটা তো 2-1 দিন প্র্যাকটিস করলেই হয়ে যায় ল্যাপটপে। মামুনি বুড়ো হয়ে গিয়েছি, মাথাকে আর কত চাপ দিব? ওস্তাদ হুজুর আবার ইকো আপনার হচ্ছে। ইমেল নাম্বারটা দিন, আমি বিজয়টা পাঠিয়ে দেব আপনাকে। জি ওস্তাদ। আব্দুল জব্বার ভাই, আপনি আমার একটা নক দিয়েন, আমি আপনার খুঁজে পাবো কই থেকে? আপনার কি এই নামই? যে আব্দুল জব্বার, আমি আপনাকে দিই ইমেল চাইরো আপনার কাছে, আমার দিয়েন, আমি ইমেল আপনাকে বিজয়টা পাঠিয়ে দেব। আচ্ছা, এই যে ওনার এখানে ইকো হচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাই, আপনি কি কোনো বদ্ধ রুমে? আচ্ছা, আয়না ঘরে আছে বর্তমানে সে। তো এখন আমরা কয়েকটা বাক্য বানাই, আমাদের টাইম খুব বেশি নেই, আর মাত্র 6 মিনিট আছে। এই 6 মিনিট আমাদের পড়া হয়ে যাবে যদি আমরা কথা না বলি। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? জি জি এখন আমরা 2 নাম্বার রুলস কি পড়ছি? মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। পরে আসো। তো আমরা আমাদের 3 নাম্বার রুলসে চলে যাই। 3 নাম্বার রুলসটা সবাই লেখেন। মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মৌসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস হবে। বলেন। হ্যাঁ, আবার বলতেছি, মৌসুফ মুজাক্কার হলে হামাদ মুরসাল ভাইয়া লিখতেছেন? জি ভাই। আচ্ছা, মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার। মৌসুফ মুজাক্কার হলে সিফাত লেখছেন। মৌসুফ মুজাক্কার হলে হাই হাই 1 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। এটা একটু বলে দেন উস্তাদ। মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মৌসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস হবে। মুখস্থ হয়ে গেছে। লেখেন। 10 মিনিটের জন্য কি লিংক দিব? জি উস্তাদ। আচ্ছা, আমি একবার লিংক দিতেছি। হ্যাঁ, ওইটা কিন্তু রেকর্ড হবে না, আমি আপলোড করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। বলেন।